শুনেছিলাম বিয়ের শপিং নাকি খুবই প্যারাদায়ক। আসলে কি তাই? আসলেই তাই ভাই। যেহেতু সামিউল 9 তারিখে এসেছিল এবং আমাদের 15 তারিখে অনুষ্ঠান ছিল, তার মাঝে 12 তারিখে পুরো ঢাকা শহর জ্যাম ছিল। তো আমাদের হাতে একদম খুবই হাতে গোনা টাইম ছিল। সামিউল দেশে আসার পরের দিনই আমরা ফার্স্টে যে কাজটা করি সেটা হচ্ছে গোল্ড কিনতে চলে যাই, এবং গোল্ডের জন্য আমি ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড হাউসে চলে যাই। এটা হচ্ছে পুলিশ প্লাজাতে গুলশানের, এবং অলমোস্ট তারা আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিল, কারণ রাস্তার জ্যাম থাকার কারণে আমি অন টাইমে তাদের কাছে যেতে পারিনি। তারা খুবই সুন্দর করে সাইমুলকে একটা ওয়েলকাম করলো। তারপর আমি আমার জুয়েলারি দেখা স্টার্ট করে দিলাম। আমরা ডায়মন্ড হাউসকে সবাই কম বেশি চিনি, রাইট? বাট ডায়মন্ড হাউসের আরেকটি ডিপার্টমেন্ট আছে, সেটা হচ্ছে গোল্ডের, এবং তাদের কাছে ভ্যারিয়েন্ট ধরনের আসলে কালেকশন আছে। আমার কাছে খুবই সুন্দর সুন্দর অনেক অনেক কালেকশন আমি পেয়েছিলাম, এবং এই যে দেখেন এই সুন্দর হারটাও কিন্তু আমি দেখেছিলাম। কিন্তু আমার যে নিচের লহরটা ছিল, মানে নিচে যে 5 লহরের যে গয়নাটা ছিল, সেটি আসলে আমি সৌদি আরব থেকে নিয়ে এসেছিলাম। সো ওটার সাথে এটা মানাচ্ছিল না। এরই মাঝে দেখা হয়ে গেল আমার পছন্দের তনি আপুর সাথে। তনি আপু লাইভ করতে আসলে পুলিশ প্লাজাতে এসেছিল, এবং আমি বলছিলাম যে আপু আমি এটা কেনার পর তোমার শোরুমে যাব। আপু বলছে অবশ্যই আমার সাথে দেখা করে কিন্তু যাবা। আপনারা অলরেডি এটার ভিডিওটা অবশ্যই দেখেছেন, তাই না? এবং আমাকে এগুলো সবগুলো আজকে সামিউল কিনে দিচ্ছিল। জীবন অনেক অদ্ভুত, তাই না? শূন্য পকেটে সেই ছেলেটি আজকে আমাকে এত 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 জিনিস কিনে দিচ্ছে, এবং সে আমার দায়িত্ব নিচ্ছে, আমার ভরণ পোষণের দায়িত্ব। জিনিসটা ভাবতেই আমার অনেক বেশি ভালো লাগে। না না, আসলে অপেক্ষা করতে পারি না, তাই না? আমাদের ইনস্ট্যান্ট রেজাল্ট লাগবে, আমাদের ইনস্ট্যান্ট সব কিছু লাগবে। না, এটা কখনোই হয় না। ধৈর্য ধরতে হয় ভাই। ধৈর্য ধরে প্রিয় মানুষটাকে এগিয়ে নিয়ে যেতে হয়। আমি না হয় তখন প্রতিষ্ঠিত ছিলাম, আমি টাকা কামাচ্ছিলাম, বাট আমার হাজব্যান্ড তখন শূন্য পকেট ছিল। তাতে কি হয়েছে? আমার কোনো যায় আসে না। আমার কাছে মনে হয় যে ভালোবাসা থাকলে সব কিছু করা সম্ভব, এবং সামিউল এমন একটা যোগ্যতা তাকে নিয়ে গিয়েছে যে আসলে সে এই জিনিসটা করতে পারছে, আলহামদুলিল্লাহ। ছেলেদের গোল্ড পরা হারাম, এটা আমরা সবাই জানি, তাই না? কিন্তু আমাদের এই সমাজে ছেলেকে কোনো কিছু না দিলে আসলে সমাজই আবার মাইন্ড করে ফেলে। এই সমাজকে বাঁচাতে গিয়ে আমার মা তাকে একটা গোল্ডের চেন দেওয়ার পরিকল্পনা করেছিল। পরবর্তীতে সে খুবই জোরাজোরি করে বলছিল আমি কখনোই এটা পরবো না, আপনারা প্লিজ আমাকে কোনো কিছু দিয়েন না। সো আম্মু বলছিল আচ্ছা ঠিক আছে, তোমার জন্য কি করা যায় সেটা পরবর্তীতে দেখবো না। তাও আম্মু দিয়েছে। সেটা আমি কোন চেন দিয়েছে সেটা না হয় পরবর্তী ভ্লগে আপনি দেখতে পাবেন। আমি এখানে আমার এঙ্গেজমেন্টের জন্য কিছু রিংস দেখছিলাম, এবং ডায়মন্ডের রিং যেহেতু আমরা পরবো, এবং আমি এমন একটা রিং চাচ্ছিলাম যেটা ও এবং আমি দুজনেই সবসময় ক্যারি করতে পারি, এমন একটা ডায়মন্ডের রিং চাচ্ছিলাম। সো তার জন্য আসলে আমি প্ল্যাটিনাম নিয়েছি, মেইনলি প্ল্যাটিনাম এবং ডায়মন্ডের একটা কম্বিনেশন নিয়েছি। যেহেতু আমি গোল্ড পরছি আমার বিয়েতে, তাই আমি ওভারঅল হচ্ছে গোল্ড দিয়ে থাকতে চাচ্ছিলাম, মানে হচ্ছে গোল্ডের টিকলি থেকে শুরু করে